আসসালামু আলাইকুম। প্রোজের অফিস স্টাডিজের ধারাবাহিক ক্লাসগুলোর আজকের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু এখানে প্রথম যে প্যারাটি রয়েছে এখানে স্টাডি করলে আমরা কি কি পাই সেই বিষয়টা কিন্তু আলোচনা করেছিলাম। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে কিন্তু এখানে তুলে ধরেছে পর্যায়ক্রমে, এটা এখানে কি বিষয়টি নিয়ে তুলে ধরেছে। এখন আমরা যে স্টাডি করব, এখন স্টাডি এখান থেকে তো অনেক ভালো কিছু পাওয়া যায়, তাহলে কি সারাদিন বসে পড়তেই থাকবো এই বিষয়ে কিন্তু সে পরামর্শ প্রদান করেছে। তাহলে কি পরামর্শ প্রদান করেছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে টু স্পেন্ড টু মাচ টাইম, টু কিন্তু এখানে একটা অ্যাডভার্বের কাজ করেছে। টু মাচ টাইম অনেক বেশি সময় যদি আমরা স্পেন্ড করি, ব্যয় করি ইন স্টাডিজ, কোথায়? অধ্যয়নে, লেখাপড়ায়। স্লথ, এটা কিন্তু অনেক বেশি যদি তুমি সময় ব্যয় করো লেখাপড়ায়, সারাদিনই বসে যদি শুধু লেখাপড়া করতে থাকো তাহলে কিন্তু তুমি স্লোথ হয়ে যাবে, অলস হয়ে যাবে, ধীর হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু অধ্যয়ন তো আমরা করব, এই বিষয়ে তো প্রথম প্যারাতেই আমাদেরকে উৎসাহ প্রদান করেছে, কিন্তু অধ্যয়ন যে করবো তাহলে এত ভালো জিনিস সারাদিন শুধু নিতে থাকো কিনা। এখানে কিন্তু তিনি এই বিষয়ে পরামর্শ প্রদান করেছে, বেশি সময় আমরা সারাদিনই কাটাবো না, একটা রুটিন অনুযায়ী কাটাবো। এই বিষয়ে কিন্তু সে বলেছে বেশি সময় যদি তুমি অধ্যয়নে দিতে থাকো তাহলে তুমি স্লো হয়ে যাবে, তাহলে তুমি অলস হয়ে যাবে। টু ইউজ দ্যাম টু মাচ, এই দেখো আরেকটা সুন্দর বিষয় কিন্তু এখানে বলেছে, তাদেরকে অনেক বেশি যদি আমি ব্যবহার করতে চাই, টু ইউজ দ্যাম টু মাচ, তাদেরকে এত বেশি বার যদি আমি ব্যবহার করতে চাই, ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশনেট, অ্যাফেক্টেশন, এটা কিন্তু অ্যাফেক্টেশন, এখানে অভিনয় প্রবণতা, অ্যাফেক্টেশন। আচ্ছা, এই বিষয়টা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে কি বলার চেষ্টা করবো। তাহলে এখন তো আমরা জানি যে আমরা কবিতার লাইন, তারপর হচ্ছে প্রোজের লাইন, এই সাহিত্যের বইগুলো পড়ে অনেক সুন্দর সুন্দর কথা আমরা কিন্তু শিখতে পারি। এখন শুধু যদি কবিতার লাইনগুলো দিয়ে আমি সবার সাথে কথা বলতে চাই, শুধু কবিতার লাইনগুলি বলতে চাই, মানুষ কিন্তু বিরক্ত হবে। সুতরাং এইটা কিন্তু বলছে যে এই যে অর্নামেন্ট ব্যবহার করব, কবিতার লাইনগুলো মিলিয়ে তারপরে হচ্ছে রাইম স্কিম মিলিয়ে যে বলবো, শেষের সুরগুলো মিলিয়ে যে বলতেই থাকবো, মানুষ কিন্তু এতে বিরক্ত হবে। সুতরাং এদেরকে এত বেশি ব্যবহার করা যাবে না, এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে এখানে আমরা দেখতে পারলাম। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস, শুধুমাত্র নিয়ম দিয়েই সম্পূর্ণটা যদি আমরা বিবেচনা করতে চাই, বিচার করতে চাই, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, তাহলে এইটা কিন্তু পণ্ডিত ব্যক্তির জন্য একটা দুর্বলতা হবে। যে শুধু যে নিয়ম রয়েছে, গণ্ডি বাঁধা নিয়মের বাইরে একটা কথা বলা যাবে না, গণ্ডি বাঁধা নিয়মের বাইরে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, কাজ করা যাবে না, এর ভিতরে যদি আবদ্ধ থাকে তাহলে সে কিন্তু স্কলার যে ব্যক্তি, এই স্কলার ব্যক্তির কিন্তু দুর্বলতায় প্রকাশ পাবে। এইটা কিন্তু সে বোঝানোর জন্য চেষ্টা করেছেন তিনি। এখন দে পারফেক্ট নেচার, তাহলে দেখো এই যে তারা পরিপূর্ণ করে প্রকৃতিকে, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এই যে এইটা তারা যে এখানে পারফেক্ট করে, এটা পারফেকশনটা পায় কিসের কারণে? আমরা যা অর্জন করব, আমরা যা শিখব, তা যখন আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো, আমরা যখন তার একটা এক্সপেরিয়েন্স পাবো, অভিজ্ঞতা পাবো, তখনই সেটা কিন্তু পারফেক্টলি আমরা অর্জন করতে পারবো। যেমন তোমাদের যদি বলি, তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ, অন্তত 14 বছর ইংরেজি পড়ে এসেছ, ইংরেজি শুধু পড়েছো, সেটা কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করেনি। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের জীবনে এখনো কাজে আসে নাই, এখনো ফ্রিলি লিখতে পারি না, এখনো ফ্রিলি বলতে পারি না, এই প্রবলেমটা কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে এই বিষয়টা কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, এই যে প্রাকৃতিকভাবে, প্রকৃতি থেকে, আমাদের আচার আচরণ থেকে, মানুষের সাথে মেশা থেকে, মানুষের সাথে কথা বলা থেকে যে বিষয়গুলো আমরা শিখি, এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর আমরা বইলব্ধ যে জ্ঞানগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু কৃত্রিম, বই থেকে পাওয়া, আর আমার নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া, এইগুলো হচ্ছে প্রাকৃতিক। এই প্রাকৃতিক যে অভিজ্ঞতা, অ্যাবিলিটি, দক্ষতাগুলো রয়েছে, এই দক্ষতাগুলো কিন্তু ন্যাচারাল প্ল্যান্টের মতো, প্রাকৃতিক গাছগুলোর মতো, দ্যাট নিড প্রুনিং, ছাঁটাই বাটাই করতে হবে। যেগুলো তুমি বই থেকে পড়বে সেগুলো তো রিফাইন করা, কিন্তু যেগুলো তুমি নিজের অভিজ্ঞতা দিয়ে সারা দেশ ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, দেখে, এক্সপেরিমেন্ট করে, এক্সপেরিয়েন্স নিয়ে শিখেছ, এগুলোর মধ্যে অনেক দোষ ত্রুটি থাকতে পারে, এগুলোর মধ্যে অনেক কমতি থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, এগুলো কিন্তু প্রুনিং করতে হবে। প্রত্যেক বছরই দেখবা যে গাছ যখন ফলের সময় হয়, ফল দেওয়ার পরে কিন্তু গাছগুলোকে প্রুনিং করে দেয়,
মানে কেটে দেয়, ছাটাইয়ে দেয়, মানে এগুলোকে ঝেড়ে দেয়। এই যে আমাদের যে অভিজ্ঞতাগুলো আমরা পাই, এই অভিজ্ঞতাগুলো ঝেঁটে ছেড়ে সুন্দর একটা শেপে নিয়ে তারপরে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাই কিন্তু উনি বলার চেষ্টা করেছেন বাই স্টাডি। কিসের মাধ্যমে সেগুলো প্রুনিং হবে? এখানে কিন্তু বলেছেন যে আমরা তো যে অভিজ্ঞতাগুলো গ্রহণ করেছি এগুলোকে প্রুনিং করব কিভাবে, কেটে দেবো কিভাবে, শেপে আনবো কিভাবে? বাই স্টাডি, অধ্যয়নের মাধ্যমে, বই পড়ার মাধ্যমে। তারপরে কিন্তু এই যে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতাগুলোকে রিফাইন করার জন্য কিন্তু আমাদের অধ্যয়ন প্রয়োজন। এখন অ্যান্ড স্টাডিজ themselves to give forth direction to mass a large। আচ্ছা দেখো, স্টাডিজ themselves to give forth direction, এটা কিন্তু তাদেরকে যে ডিরেকশন, দিক নির্দেশনা দিয়ে থাকে, টু মাস অ্যাট লার্জ, অনেক বেশি পরিমাণে, এক্সপেক্ট 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 প্রত্যাশা অনুযায়ী, দে বি বাউন্ডেড ইন বাই এক্সপেরিয়েন্স। এই যে যেগুলো পাওয়া হবে, ডিরেকশনগুলো পাওয়া হবে, এগুলোকে বাউন্ডেড করতে হবে, সীমাবদ্ধ করতে হবে বাই এক্সপেরিয়েন্স। কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে। দুইটা কিন্তু দুই দিক থেকে বলেছে, এটা আমি আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান অর্জন করব, এই জ্ঞানগুলো ছাঁটাই বাটাই করতে হবে, সাজাইতে হবে, বাদ দিতে হবে। এগুলো কিসের মাধ্যমে? স্টাডির মাধ্যমে। এখন স্টাডি করে যে জ্ঞানগুলো পাবো, এগুলো কি করব? এগুলোর জন্য কিন্তু উনি একটি পরামর্শ দিয়েছেন যে আমরা যে জ্ঞানগুলো একটি বই পড়ে পাবো, এগুলো কিন্তু আমাদের বই পড়া জ্ঞানকে বাস্তব জীবনে আমাদের কিন্তু এটা কি করতে হবে? এক্সপেরিয়েন্স করতে হবে, অভিজ্ঞতা লাভ করতে হবে বাস্তব জীবনে। বাস্তব জীবনের সাথে মিলিয়ে এটার একটা ডিরেকশন তৈরি করতে হবে, এটার একটা শেপ তৈরি করতে হবে। বইয়ে যা পাবো সবই যে নিব তা তো আর হবে না, কারণ এটা আমার বাস্তব জীবন, পারিপার্শ্বিক পরিবেশ এবং আমার যে মানে জীবন, আমার ধারা এবং আমার সমাজ, এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করে তারপর এটা আমি কি করব? ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা এই যে মানে এইখানে স্টাডিটা করলে কি হবে, বেশি স্টাডি করলে কি হবে, কতটুকু করতে হবে, এগুলো কখন বেশি করব, কখন কিভাবে করব, এগুলোকে শেপে আনবো কিভাবে, এই যে আলোচনাগুলো করলো, এই আলোচনাগুলো তুমি জেনে তুমি এই বিষয়গুলো আমার ক্লাস থেকে কিছুটা বুঝতে পেরেছো, এই প্রত্যাশা রাখছি। এবং এর পরের যে স্ট্র্যাটেজি বা প্যারাটি রয়েছে, এই বিষয়টি পরবর্তী ক্লাসে অ্যাড করা হবে, সেই ক্লাস থেকে তুমি এই প্যারাটি দেখে নেবে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। এখানে আরেকটি বিষয় একটু বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা যারা এখানে বুঝতে পারছো যে অনেক বেশি তো সময় নেওয়া হচ্ছে, অনেক সময় লাগছে, এরকম প্রত্যেকটাই হবে কিনা? শুধুমাত্র ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজটাই কিন্তু এরকম লাইন টু লাইন পড়তে হবে, বাকিগুলো কিন্তু গল্পের মতো করে পড়ে দেওয়া যাবে, দ্রুত পড়ে দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য।